আজকে সকালে ঘুম থেকে উঠেই ১০০ টাকা ইনকাম করে ফেললাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাই লাইফস্টাইল থেকে। আমি রিমি আছি আপনাদের সাথে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ১০০ টাকা রোজি করলাম, ইনকাম করলাম বলছি এই কারণে যে সকালে একটা মেক্সি আর একটা পেটিকোট সেলাই করে ফেললাম ঘুম থেকে উঠে। সারিয়াটা দিয়ে তখন ঘুমেছিল, তো তারপর মেশিন থেকে উঠে আসলাম। ক্ষেত থেকে পাট শাক নিয়ে আসছে মা। এটা আমার শ্বশুরের ক্ষেতে পাট শাক, তো আনছে। এগুলি করলাম, একটু ছিঁড়ে নিলাম। আজকে এগুলি রান্না করব। তো আর এগুলি ক্ষেত থেকে মরিচ নিয়ে আসছে, অল্প কয়টা গাছ লাগাইছে এবার। তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চালনি বলি বা চালুন বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বললে অবশ্যই জানাবেন। তো ওগুলি সব রেখে জামা কাপড় ধুয়ে তারপর ছাদে চলে আসলাম। আজকে ওয়েদারও খুব একটা ভালো না, আকাশে মেঘ জমে আছে, মানে যেন এই বৃষ্টি পড়লো বলে। তো ছাদে চলে আসলাম। ছাদে এসে জামা কাপড় দিতে এসে যে দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ, একদম খুবই খারাপ আকাশের অবস্থা। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, একদম রৌদ্র নেই, মাঝে মাঝে একটু উঠে তো আবার নিভে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই যে কয়েকটা ভিডিও আগে কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখালাম যে পেয়ারার ফুল বের হয়েছে। তো এই যে ছোট ছোট পেয়ারা বের হয়েছে। আর ছাদের সাথে যে আমগুলো ছিল ওগুলি ছিঁড়ে ফেলছে বা পড়েও গেছে কিছু। আর একটা আম এভাবে এরকম গাছে পেকে আছে, দেখতে ভালোই লাগতেছে। পারলাম না, ছাদ থেকে লাগ পাবো না, একটু দূরেই। তো লাঠি টাঠি কিছুই ছিল না হাতে, যার কারণে পারলাম না। এই আমাদের শ্বশুরের গাছের আম। আর এই কাঁঠাল। যখন ওই ভিডিওতে আমি দেখালাম তখন কাঁঠালটা একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। তো এই গাছে এই 2টা কাঁঠালই ধরছে। তো যাই হোক, চলে আসলাম নিচে। আজকে একটু চুলাটা পরিষ্কার করব। এই যে মাটির চুলা যেহেতু রান্না করি, একদম নাজেহাল অবস্থা চুলাটা একটু পরিষ্কার করব। চুলা পরিষ্কার করতে আমার লাগবে মাটি, পানি। তো আমি মাটি পানি নিয়ে আসলাম। আর এটা আমার রান্নার পানি। ফিটকারি দেওয়ার কারণে নিচে ময়লাটা জমছে, যেহেতু পুকুরের পানি উঠেই আমরা রান্না করি। তো এই যে মাটির চাকা নিয়ে আসলাম, এটা ভেঙে আমার যতটুকু লাগবে মাটি অতটুকু আমি একদম গুঁড়া করে পানি দিয়ে ভিজিয়ে তারপরে করে নিব। আর বাকি চাকাটা আমি সরিয়ে রাখবো। আসলে জানি না কার কাছে কেমন লাগে, কেউ হয়তো বাজে ভাবতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে এরকমই করে। গ্রামের মানুষ সবাই এভাবেই মাটির চুলা পরিষ্কার করে বা লেপে, আমরা লেপা বলি। তো যাই হোক, এই যে আমি মাটি নিয়ে নিলাম। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, এটা তো একটু পরিষ্কার করে সুন্দর করে রাখতেই হবে। তো এই যে মাটি নিয়ে নিলাম, এগুলো এখন ঠিক করে আমি চুলাটা একদম করে নিলাম, লেপে নিলাম। তো এই যে আমার লেপা শেষ। এখন হাতটা ধুয়ে আমি ঘরে চলে যাব আর ওদেরকে খাওয়াবো। তো খাবার খাওয়ানোর আগে ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করব। মাংসের প্যাকেটটা নামাইয়া ভিজিয়ে রাখি। এখানে 2 কেজি মাংস আছে, আজকে অর্ধেকটা রান্না করব যেহেতু আমরা মানুষ কম। আর চাইছিলাম খিচুড়ি রান্না করব। তো মাংসটা ভিজিয়ে রেখে আসলাম রুমে। দেখলাম একটু মেশিনে বসবো, সারিয়া দিয়ে তারপর পড়তে গেছে। তো বাইরে দেখলাম সুন্দর রৌদ্র উঠলো, তো ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন মেশিনে বসবো। এটা অর্ডারি ব্লাউজ, তো এটা সেলাই করব। আর শাড়িয়ারা দিয়ে যেহেতু নেই, তো ওরা না থাকার এই ফাঁকেই হাতে টুকিটাকি কাজ শেষ করি।
তো এই যে এটা সেলাই করে নিলাম, সাথে একটু যেহেতু মেশিনে বসছি করে একটু টুকরা টাকরি কাপড় পরছে ওগুলি পরিষ্কার করে নিলাম। আর এই যে ওরা হচ্ছে হুজুর কাছ থেকে পড়ে এসে ওরা হচ্ছে খেলতেছে। আমি ওদের জন্য খাবার রেডি করব এখন। আর যেহেতু আজান দিয়ে দিছে নামাজটাও পড়ে নিব আগে। তো আমি উজু করে গোসল করে উজু করে আসলাম, এখন নামাজ পড়ব। তারপর হচ্ছে নামাজ পড়ে উঠে ওদেরকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে আসলাম, ওদেরকে খাওয়াবার। ওরা তো এক একজন খেলায় একদম আত্মহারা। তো শাহরিয়ার সামনে এসে একটু দেখলো কি দিয়ে ভাত নিলাম। তো কালকে মাছ ভাজি ছিল, ওগুলি দিয়ে ভাত নিলাম। তো ওদেরকে খাইয়ে একটু শুয়ে পড়লাম, কারণ হচ্ছে তো প্রচণ্ড ঘুম আসতেছিল। তো মাঝখানে আর কিছু করলাম না। শাহরিয়ার আবার গেল হচ্ছে মসজিদে মক্তবে পড়ার জন্য, ঘরে তো প্রাইভেট পড়েই, তো মক্তবেও পাঠাই। রাদিতকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব মুসুর ডাল দিয়ে, কারণ মুগ ডাল তো প্রচণ্ড গ্যাস বাড়ে আমাদের সবারই, যেহেতু গ্যাসের সমস্যা, যার কারণে ভাবলাম যে মুসুর ডাল দিয়ে রান্না করে দেখি যে ভুনা খিচুড়িটা কেমন হয়। তো এই যে মুসুর ডালটা আমি হচ্ছে একটু ভেজে নিতেছি যেন পাতাটা না ছাড়ে। যে এমনি তো নর্মালি আমরা ডাল রান্না করলে হচ্ছে পাতা ছেড়ে দেয়, তো যার কারণে একটু ভেজে নিলাম যেন পাতাটা না ছাড়ে। তো আর এদিকে হচ্ছে গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব, সব কিছু রেডি করতেছি। আর এই প্রেশার কুকারে আমি হচ্ছে মাটির চুলায় রান্না করি। পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম, বড় বড় 3-4টা দিয়ে দিলাম, তেল সাথে লবণ আর হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথেই ব্লেন্ড করছি আমি। তো ওগুলিও দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া একটু বেশি দিতেছি যেন কালারটা সুন্দর হয়, যেহেতু এর সাথে গরুর মাংসের সাথে একটু পর হচ্ছে আলু দিব। একসাথে দিব না, 2টা সিটি উঠে তারপরে আবার প্রেশার কুকার উপরে উঠে তারপর আলু দিব। তো এই যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে জিরা গোলমরিচ আর ধনিয়া গুঁড়ো একসাথে করা আছে এখানে, এগুলি দিলাম। দিয়ে দিব হচ্ছে গরম মশলা এখন একটু অল্প দিব, কারণ আলু যখন দিব তখন আবার একটু দিব। তো আমি এই যে মাটির চুলা বসিয়ে দিলাম, আর সাইডে একটু হলুদ মরিচ পড়ছিল, ওগুলি একটু পরিষ্কার করে দিলাম। এটা দিয়ে শুধু গ্যাসে না মাটির চুলায় রান্না করি। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিলাম একটু ইয়ে করে, পেঁয়াজ একটু সামান্য ভেজে, তারপর আদা রসুন বাটা দিয়ে, শুধু আদা রসুন বাটাই দিলাম। আর আরেকটা জিনিস দিলাম, গরম মশলা তো অবশ্যই দিছি। আর আরেকটা জিনিস দিছি হচ্ছে বড় রসুন 2 কোষ একদম কুচি কুচি করে দিছি। তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখবো। চাল এখনও পুরো হয়নি, তো এটা হওয়ার জন্য আমি উঠিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে রাখবো। একটু পর ঢাকনা সরিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিলে হচ্ছে উপরে নিচে চালগুলি একদম ভালো করে ফুটে যাবে। আর আমার বাচ্চারা হচ্ছে খিচুড়িটা অনেক পছন্দ করে। আর আমি তো এখন রাত্রে ভয়েস দিতেছি, আর সন্ধ্যার সময় কিন্তু ওরা অনেক সুন্দর করে খেয়েছে, বিশেষ করে শাহরিয়ার। রাদিয়াত একটু নষ্ট করছে, শাহরিয়ার খেয়েছে, আয়ান খেয়েছে। তো এই যে একটু চাপ দিয়ে রাখবো যেন এটা একদম চারপাশ ভালো করে হয়, একটা চালও যেন ইয়ে না থাকে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে হচ্ছে ঘরে আসলাম। আর যে আজকে বেলের শরবত বানাবো, তো কিছু পাইতেছিলাম না কাছে, যার কারণে ওয়ালে বাড়ি দিয়ে হচ্ছে বেলটা ফাটিয়ে নিলাম। বেলটা ফাটিয়ে নিয়ে এই যে দেখেন একদম 2-3 বাড়ি দেওয়ার সাথে সাথে একদম ফেটেই হয়ে গেছে, 2 ভাগ হয়ে গেছে। তো এটাকে এখন চামচ দিয়ে কুড়িয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। একদম সন্ধ্যার সময় চলে আসলাম। যেহেতু আমার বড় ব্লান্ডার নেই, তার কারণে আমি হচ্ছে হাত দিয়ে চটকে একটা যে চাল ধোয়ার একটা ঝুড়ি দিয়ে ছেঁকে নিলাম। এই যে বেলের শরবত আর হচ্ছে এই যে খিচুড়ি প্লেটটা একটু সাজিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ শসা গরুর মাংস দিয়ে। আর
আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে রসুনের আচার। আপনাদের কাছে যদি রেসিপি লাগে অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব রসুনের আচারের। তো এই খিচুড়ির সাথে রসুনের আচারটা অনেক মজা লাগে। আজকের আয়োজন হচ্ছে যে গরুর মাংস, ভুনা খিচুড়ি, শসা, ছোলা বুট, শরবত ও আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইসবগুলের শরবত। আর এই যে সালাদ টুকিটাকি আছে। তো আমরা এভাবে নিচে বসে ইফতার করি। তো ইফতারের পর হচ্ছে নামাজ পড়ে একটু, যেহেতু অর্ডার আছে তো একটু হাতের কাজটা করে নিলাম, যে একটা কামিজের গলার হাতের কাজ করে নিলাম, আর হচ্ছে একটা ব্লাউজের বোতাম লাগিয়ে নিলাম। ব্লাউজটা হচ্ছে আমার শাশুড়ির আর কামিজটা হচ্ছে অর্ডারই। তো একটু টুকিটাকি হাতের কাজ করে নিলাম। এগুলি খারাপ লাগতেছে, ভাবছি শুবো, কিন্তু আবার পরে ভাবলাম যে যদি শুই তাহলে এগুলি থেকে যাবে, হয়তো ডেলিভারি করতে সময় হয়ে যাবে অর্ডারগুলি। তো শাড়িয়াররা দিয়ে যেহেতু সন্ধ্যার সময় খিচুড়ি খেয়েছে, তাদেরকে হচ্ছে এখন একটু দুধ গরম করে দিয়ে দিব। যে দুধ গরম বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে শাড়িয়ার দাদার গরুর দুধ, ওনারা হচ্ছে গরু পালে। তো আমি কয়েকটা ভিডিওতে দিছিলাম, আপনারা হয়তো কেউ কেউ দেখছেন, কেউ দেখেন না, না দেখলে অবশ্যই দেখে নেবেন। তো এই যে ওদের জন্য দুধ ঢেলে নিলাম, দুধটা একটু বেশি গরম হয়ে গেছে, যার কারণে ঠান্ডা করতে রাখলাম। আর এই যে পাটের শাক, সকালে যে পাটের শাক কাটছি, ওই পাটের শাক ভাজি করে নিলাম। আজকে শুধু এই রেসিপি, এই রান্নাই গরুর মাংস আর হচ্ছে পাটের শাক। তো ওদেরকে যে পাটের শাক একটু মুখে দিয়ে নিলাম, ভালোই লাগলো। কিন্তু পরে মা বললো যে পাটের শাক নাকি মজা হয়নি, কিন্তু আমার কাছে ভালোই লাগলো। যাই হোক, হয়তো বা নিজের রান্না দেখেই ভালো লাগলো, জানি না। তো ওদের জন্য এই যে দুধ নিয়ে আসলাম। রাদিয়া তো অনেক বিরক্ত করতেছে, ও খাবে না শুধু করতেছে। তো শাহরিয়ার একটু খাইছে, শাহরিয়া আবার সর খেতে চায় না। তো ওদের দিয়ে আসলাম। আমার ননদ হচ্ছে আজকে মাঠা পাঠাইছে, এটা চাঁদপুরের পিওর মাঠা লেখা আছে, পিওর নাকি জানি না, আমি কখনো মাঠা খাইনি, কেমন খেতে তাও জানি না। তো এই যে মাঠা, আধা কেজি মাঠা পাঠাইছে হচ্ছে। এই যে এখন এটা খুলে সবাইকে দিব। আর এই যে শাড়িয়ারা দিয়ে দুধ খাওয়া হয়েছে। শাড়িয়ার হচ্ছে এই যে নিচে সর একটু ছিল, যার কারণে বুড়াটা খায়নি, আর রাদিয়া তো অর্ধেকটা খাইছে। ওদেরকে খাবার খাইয়ে হচ্ছে আমি এখন ভাত খাবে না যেহেতু, তাহলে দুধ দিয়ে দিছি এই জন্য। তো এখন হচ্ছে আমি এশার নামাজ আর তারাবির নামাজ পড়ে ফেলবো। রাত্রে প্রায় 8:30 বেজে গেছে। তো এখন যদি না পড়ি তাহলে দেরি হয়ে যাবে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।